একসময় ছিলেন এক রাজা। তার তিন ছেলে। বড় দুজন চালাক চতুর, কিন্তু ছোটটি নিরীহ আর শান্ত। তাই লোকে তাকে বলতো হাদা গঙ্গারাম। রাজা বুড়ো হবার পর ভাবতে শুরু করলেন তারপর কোন ছেলে সিংহাসনে বসবে। একদিন ছেলেদের ডেকে তিনি বললেন, তোমরা বেরিয়ে পড়ো। আমার জন্য যে সবচেয়ে সুন্দর গালিচা নিয়ে আসতে পারবে আমার মৃত্যুর পর সেই হবে রাজা। এই তিনটি পালক আমি ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি। এই তিনটে পালক যেদিকে যাবে তোমরা তিনজন সেদিকে যেও। শোন শোন, তুই যা পূবে আর আমি পশ্চিমে, আর বোকাটা যাক সামনে, বুঝলি? কি বলিস? এইবার আমি কি করব? কি চাই তোর? সবচেয়ে সুন্দর একটা গালিচা আমার দরকার। এই যা তো, আমার বড় বাক্সটা নিয়ে আয়। ধন্যবাদ গোলাবেন। অন্য দু ভাই ভেবেছিল তাদের ছোট ভাই এমনই বোকা যে কিছুই আনতে পারবে না। তাই তারা বিশেষ খোঁজাখুঁজিও করল না। প্রথম যে রাখাল বউয়ের সঙ্গে দেখা, তার কাছ থেকে খুব বাজে ধরনের গালিচা নিয়ে তারা ফিরল রাজার কাছে। দেখি তোমরা কেমন গালিচা এনেছো আমার জন্য। খুবই সুন্দর, চমৎকার, অসাধারণ। ন্যায় তো আর ধর্ম তো তোমারই রাজা হবার কথা। এ কি বলছেন? কোনো বোকা লোকের পক্ষে রাজত্ব চালানো কি সম্ভব? আপনি আরো কঠিন কাজ দিন আমাদের, তারপর সিদ্ধান্ত নিন। ঠিক আছে, আমার জন্য যে সবচেয়ে সুন্দর আংটি আনতে পারবে সেই পাবে রাজত্ব। তোমরা আগে যে পথে গেছিলে সেই পথেই যাও। আবার কি চাই? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আংটিটা আমার দরকার। এই যা তো, সে বাক্সটা নিয়ে আয়। এই নাও, পৃথিবীর সবচেয়ে সুন্দর ঝলমলে হিরে পান্না বসানো সুন্দর আংটিটা আমি তোমাকে দিলাম। ধন্যবাদ গোলাবেন। এদিকে বোকা ভাইটি সুন্দর আংটির খোঁজে গেছে বলে বড় দু ভাই খুব হাসাহাসি করল। সুন্দর আংটি জোগাড় করার কোনো চেষ্টাই নিজেরা করল না। একটা ঠেলা গাড়ির পুরনো ছোট চাকা রাস্তা থেকে কুড়িয়ে সেটার পেরেকগুলো ঠুকে বের করে তারা নিয়ে গেল রাজার কাছে। হুম, খুবই সুন্দর। আমার ছোট ছেলেই পাবে রাজত্ব। না, এটা হয় না, কিছুতেই হতে পারে না। আপনি আরো কোনো কঠিন কাজ দিন আমাদেরকে। ঠিক আছে, তোমাদের কথাই রইল। আমি আরো একটা শর্ত দিলাম। সবচেয়ে সুন্দরী মেয়েকে যে নিয়ে আসতে পারবে সেই পাবে রাজত্ব। তোমরা আগে যে পথে গেছিলে সেই পথেই যাও। বলো, আবার কি হলো? ওলাবেন, আমার একটি পরমা সুন্দরী মেয়ে চাই। পরমা সুন্দরী মেয়েকে পাওয়া অত সহজ নয়, কিন্তু তোমাকে দিচ্ছি। এই নাও, পুরনো একটি হলুদ গাজর, যেটার মাঝখানটা ফাঁপা। এর সঙ্গে আমি জুড়ে দিলাম 6টা ইঁদুর। এটা ধরো। এদের নিয়ে আমি কি করব? এটার মধ্যে আমার যে কোনো একটা বাচ্চাকে বসিয়ে দাও। অন্য দুই ভাই ফিরল পরে। আগের মতোই এবারও তারা কষ্ট করে খোঁজাখুঁজি করেনি। যে চাষি মেয়েদের সঙ্গে প্রথম দেখা, তাদেরই তারা হাজির করলো পরমা সুন্দরী হিসেবে। তাই না দেখে রাজা ঘোষণা করে দিলেন, আমার মৃত্যুর পর রাজত্ব পাবে আমার ছোট ছেলে। তোমার রাজত্ব এক হাদা গঙ্গারাম শাসন করবে, এটা আমরা বরদাস্ত করব না। আমাদেরও একটা প্রস্তাব আছে। যে ছেলের বউ হলঘরের মধ্যে টাঙানো লোহার চাকার মধ্যে দিয়ে লাফিয়ে যেতে পারবে তাকেই দিতে হবে রাজত্ব। তারা ভেবেছিল চাষিদের মেয়েরা শক্ত সমর্থ আর ডানপিটে গোছের, লাফঝাপের কাজ অনায়াসে তারা করতে পারবে। কিন্তু ভদ্র পরিবারের কোমল দুর্বল মেয়ে লাফঝাপ করতে গেলে পড়বে মারা।
বুড়ো রাজা এই প্রস্তাবে রাজি হলেন। ও মা গো, মরে গেলাম গো। হা হা হা, এইবার তুমিই পাবে রাজমুকুট, আর কেউ তোমাকে আটকাতে পারবে না। আর এভাবেই রাজার ছোট ছেলে বছরের পর বছর ধরে রাজকাজ পরিচালনা করলো বিজ্ঞ ও বিচক্ষণের মতো।